আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই ভাই বোনেরা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকালে দুই ছেলে মেয়ে শুয়ে আছে, এখন ওঠে নাই, যেহেতু বন্ধের দিন, স্কুল বন্ধ, ছুটি, এখনও শুয়ে আছে, দুষ্টুমি করতেছে। আমি আজকে অনেক কাজ করতেছি, সকাল সকাল উঠে অনেক কাজ করছি। রান্নাঘরটা পরিষ্কার করতেছি, রান্নাঘর গুছাইতেছি। আমি ভিতরে উঠছে, আবার ডাক দিচ্ছে, আমি তাই এখন চলে যাই রান্নাঘরে। এগুলো গুছাইলাম, রান্না জানা হয়ে আছে, রান্নাগুলো গুছাইতেছি, পরিষ্কার করবো এগুলো। আমি এগুলো চাল খালি গেছে, আমি ভাবতেছি রান্নাঘরটা আজকে পরিষ্কার করে ফেলাই। বাড়িতে ছিলাম না কতদিন, অনেক ময়লা জড়াচ্ছে, তেলাপোকা বাসা আছে, তেলাপোকা প্রচুর বাসা করে। চাল আছে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকে রান্নার কোনো প্রেশার নেই, কারণ কালকে খাবার দাবার সবই আছে। এই যে পোলাও, মুরগির গোস্ত, তারপরে এই যে গুঁড়া মাছের তরকারি, আর একটু মজুক আছে, ওটা দিয়ে আজকে হয়ে যাবে। কিন্তু তারপরও করবো একটু ভেন্ডি ভাজি করবো, এই যে লেনে রাখছি। আর এই যে বাড়ি থেকে শাক এনেছিলাম, ওই শাকটা ভাজি করবো, এটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই যে পরিষ্কার হয়ে গেছে, এখন আমি তরকারিগুলো গরম করে নিই, নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখিনি। সবজিটা রান্না করে নিতেছি, মেয়েকে নাস্তা খাওয়াই আবার কাজ শুরু করবো। জানতে পারছি বিছানা বাকি আছে, এখনো তরকারিটা গরম দিচ্ছি, কারণ তরকারিটা নষ্ট হয়ে যায়। আজকে আমি রান্নাবান্নার কোনো কাজ করে বেশি কাজ করবো, বাড়তি কাজ করবো আজকে ঘরের। বিছানাটা গোছানো হয়ে গেছে আমার, মেয়েটাকে খাওয়াই নিব, কারণ অনেক বেলা হয়েছে। এই যে কি বাতাস আসতেছে, এই যে আমাদের কোনো ফ্যান ছাড়া নেই, কিন্তু এই বাতাসে আমাদের হয়ে যায়। তারপর মাঝে মাঝে যখন তাপ ধরে, কী হয়েছে বাবা? হ্যাঁ, কী হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোনটা দাও? ভাইয়াকে দাও, ভাইয়াকে দাও, ভাইয়াকে দাও। বিরাস হয়েছে, তোমার বিরাস হয়েছে, নাস্তা দেবো। এখন আমার ছেলের আগে নাস্তা দিয়ে মেয়েটাকে খাওয়াই, কারণ ঠান্ডা হোক সুজিটা। সেলটাও একটু বিছাই নেই, কারণ কি ওরা বারবার পানি ফেলায়, আমার মেয়ে তো ছোটো, কিছু আসলে কিছু করে দেয়, ওই জন্য বিছাই রাখতে হয়। দেখছেন? হ্যাঁ হয়েছে হয়েছে, আপনার বিছানা লাগবে না। হ্যাঁ আমি বহুত পারি, সেও কাজ করবে, পেঁয়াজ আমি কাজ করতেছে। থাক থাক, তোমার বিছানা লাগবে না, হয়ে গেছে হয়ে গেছে, রাখো না। এই যে আমার আজকে অনেকগুলো পানি ভাত আছে, আমরা 2 মাস ছেলে পানি ভাতে খাবো আজকে। গরমের ভিতরে নাস্তা বানাই নেই, পানি ভাতে খাবো, তো অনেক ভালো লাগছে, ঠান্ডার ভিতরে ভালো লাগবে। এখন মেয়েটা খাওয়াই আসে আগে। চলো 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 চলো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ চলো চলো। এই যে নাস্তা খেয়ে এখন পড়তে বসছে,
বসছি টেবিলে বসে পড়ো না, সে ওই যে খাটের উপরে বসে পড়তেছে। এখন তাড়াহুড়া করে করতেছে কারণ সে খেলতে যাবে, ক্যারাম বোর্ড খেলতে যাবে। পাশের রুমের ভাবির ছেলে আসছে ডাকার জন্য, সেখানে যাবে, তাড়াহুড়া করে করতেছে। যদি ভুল হয় না, এই যে আমার সেই শাকগুলো দেখেন ফ্রিজে রাখছিলাম কিন্তু লাল হয়ে গেছে। এখন আমি বাইসা বাইসা নিব, কয়েকটা নিব বাইসা বাইসা, কারণ অনেক মজার শাক এটা। এত দূর থেকে এটাই নাই না যদি ফেলাই দিই। এখন একটু বাইসা বাইসা নিব ভালো ভালোগুলা। কত সুন্দর শাক এটা। এই শাকের নাম কি আপনারা কি বলেন জানি না, আমরা বলি হেলাঞ্চা শাক। একটা ঝুরি শাক খাওয়ার কারণে লাল হয়ে গেছে। এখন আমি বাইসা বাইসা নিব। কি 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 নিয়ে আসো, তার পাউডার নিয়ে সরাই নিয়ে আসো। বাইসা নিই কটা। এখানে আমার বুড়িটাও শাক বাজতেছে, আমার বুড়ি। কি করতেছো তুমি? শাক বাজু করতেছো? শাক সব বেশি ফেলছো শাক। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করতেছো তুমি? ওখানে রাখে না বাবা, ওখানে রাখো, ঝুড়িতে রাখো, ঝুড়িতে রাখো। হ্যাঁ ঝুড়িতে রাখো, হ্যাঁ এই তো ঝুড়ি, এই তো এখানে না, ঝুড়িতে এখানে রাখো, এখানে রাখো, হ্যাঁ এখানে রাখো, বুঝছো? তোমার শাক খাওয়া যাবে বাসা। ভেন্ডির সাথে দুটো আলু দিচ্ছি, আলু দিই, ভাজি করে ভেন্ডিটা নিব, আলু দিয়ে দেখবেন অনেক ভালো লাগে। বেছে নিচ্ছি, এখন শাকটা আমি ধুয়ে নেব। অর্ধেকের বেশি ফালানো হয়েছে, শাকটা আমি ধুয়ে নিই কারণ দেশের টাটকা শাক। ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, শাক বসে দিয়েছি চুলায়। শাকটা অর্ধেকটা ভাজবো, অর্ধেকটা সিদ্ধ করে রেখে দেবো। এতগুলো শাক খাওয়া যাবে, দেখি আগে সিদ্ধ করে নিই কতটুকু হয়, তারপরে আমার মশলা শেষ হয়েছে, মশলার বাটি খালি, মশলা করতে হবে। মেয়ের জন্য একটু ডাল দিয়ে সবজি করবো, সবজি আমি কাটছি, কেটে এনেছি। নিজে ডালটা দিয়ে ধুয়ে নিই, এরকম সবজি রান্না করবো মেয়ের জন্য। যতটুকু হয়ে গেছে শাক, ভাবছিলাম আমি একটু রাখতে দেবো কিন্তু রাখা যাবে না, একটুখানি হয়ে গেছে শাক। তরকারিটা বসে দিছি, এখানে বসেছি। একটু মশলা টশলা দিয়ে মশলা কম দিচ্ছি, মেয়ের বাচ্চাদের খাবারে মশলা কম দিতে হয়। রেখে দিই, শাকটা হয়ে আসলে শাকটাকে ভাজা হয়ে গেছে, মনে করবো এটা যদি চুলায় দিয়ে এলা যায়। শেষ, আজকের মতো এখানে বিদায় রান্নাঘর থেকে।